রাজনৈতিক দলগুলোকে এনশিওর করতে হবে দুর্নীতি যেন না হয়। রাজনৈতিক দলগুলোকে বলতে হবে যে দুর্নীতি করা রাজ্যের মন্ত্রিসভাকে গ্রেপ্তার কেন করা হবে না। রাজনৈতিক দলের কাজ এটা, তারা ওই শুধুমাত্র ওই ইস্যুটাকে চাকরি হারাদের পাশে থাকছি বলে লিগ্যাল সেল গঠন করলেন না। আপনি যারা লিগ্যাল সেল গঠন করছেন বলে বলছেন, আপনারা চাকরি দেওয়ার ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছেন, বিজেপি কী ভূমিকা পালন করেছে, নরেন্দ্র মোদী কী ভূমিকা পালন করেছেন, বছরে 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন কি আদৌ? প্রশ্ন এটা। লকডাউনের পর হাজার হাজার মানুষ কর্মচ্যুত হয়েছেন, কাজ হারিয়েছেন। যারা কাজ করছেন তাদের মজুরি নেই, মাইনে নেই, কমে যাচ্ছে। মিনিমাম ওয়েজটুকু পর্যন্ত বিভিন্ন জায়গায় মানা হয় না। তাহলে আচ্ছা, আপনি হাওড়া লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গেলে এই বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলবেন। কোন কোন ক্ষেত্রে মানে কর্মসংস্থানের যাতে যোগান দেওয়া হয়, কোন বিষয়গুলো? আমি আপনাকে বলতে পারি, রেলের শূন্য পদ আছে, হাজার হাজার শূন্য পদ আছে, নিয়োগ করা উচিত অবশ্যই। আজকে পোস্টালে প্রচুর শূন্য পদ আছে। আজকে বিভিন্ন জায়গাতে সরকারি দপ্তরগুলোতে রিটায়ার্ড এমপ্লয়ীদের এক্সটেনশন দিয়ে সার্ভিস করানো হচ্ছে, কাজ করানো হচ্ছে। তার মানে কাজ আছে, কাজ আছে। তাহলে লোক নিয়োগ তুমি করছো না কেন? কারণটা কি হতে পারে? কারণ হচ্ছে সরকার দায় নেবে না। সরকারের অ্যাপ্রোচ হচ্ছে সরকার মানুষের দায় নেবে না। চাকরি দিতে গেলে তাকে মাইনে দিতে হবে, মানে ভোট নেবে কিন্তু দায়িত্ব নেবে না। দায়িত্বহীন সরকার যদি হয়, সরকার থাকবে একটা, দায় নেই কারুর। কমিটমেন্টলেস গভর্নমেন্ট, গভর্নমেন্ট উইদাউট কমিটমেন্ট, গভর্নমেন্ট উইদাউট ক্রেডিবিলিটি ইজ নট এ গভর্নমেন্ট। এই অবস্থাটা তৈরি হয়েছে। আমি অন্ততপক্ষে বলতে পারি, কেন্দ্রীয় সরকারের অনেক দপ্তর আছে যেখানে চাকরির বিষয় আছে, রাজ্য সরকারের অনেক দপ্তর আছে যেখানে চাকরির জন্য। এই গ্রন্থাগার বিভাগ, আপনি গ্রন্থাগারে যদি গ্রন্থাগারিক দেখেন, কত গ্রন্থাগারিকের প্রয়োজন। গ্রন্থাগারগুলো বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যে। মানে সরকার পোষিত গ্রন্থাগার, সরকারি গ্রন্থাগার, আধা সরকারি গ্রন্থাগার, সবগুলোতে। আরেকটা বিষয়, লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছিলাম যে এই যে সন্দেশখালী ইস্যু এবং এটা ভোটে প্রভাব ফেলবে কিনা বাংলায়, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। এখন দেখা যাচ্ছে একটা টুইস্ট, যে সন্দেশখালীর ঘটনা নাকি পুরোটা সাজানো নাটক। একটি ভিডিও আপনি হয়তো দেখে থাকবেন সংবাদ মাধ্যমে, যে সন্দেশখালী 2 ব্লকের যে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি স্বীকার করে নিয়েছে যে পুরোটা সাজানো ঘটনা, ধর্ষণের ঘটনা যে সমস্ত অভিযোগ করা হয়েছে সব সাজানো নাটক। প্রশ্ন হচ্ছে, গঙ্গাধর কয়াল কি বলেছেন তার উপর নির্ভর করে তো সন্দেশখালীর সাধারণ মানুষের যে অভিযোগ সেগুলোর কোনো সিদ্ধান্ত হবে না। এগুলো সব সাবজুডিস, তদন্ত সাপেক্ষ। এত মানুষ এসে একসাথে কমপ্লেন করতেন না যদি নাটক হতো। 1-2 নাটক করতে পারেন। 2 যারা এই কথাটা বলছেন, সন্দেশখালীর ঘটনা যেখানে ধর্ষণের মতন অভিযোগ রয়েছে, এই গঙ্গাধর কয়ালকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা উচিত। সিবিআইয়ের উচিত তার কাস্টাডি নেওয়া। সিবিআইয়ের উচিত এনার কাস্টাডি নেওয়া, একে কাস্টাডিতে নিয়ে জেরা করা। উনি নাটক বলছেন কেন জানতে হবে, তদন্তের স্বার্থে প্রয়োজন। বাদ দিন, কিন্তু সন্দেশখালীর ঘটনা রাজ্যের রাজনীতিতে বিরাট প্রভাব ফেলছে, এবং এতটাই প্রভাব ফেলছে মুখ্যমন্ত্রীর সাফল্য, লক্ষ্মীর ভাণ্ডার যেটাকে উনি বলছেন, আমি ধরে নিচ্ছি সেটা একটা সাফল্য। উনি বহু মানুষকে বৃত্তের মধ্যে এনেছেন, সহায়তা করছেন, যেটা জনকল্যাণমুখী রাষ্ট্রের একটা কাজ। আমাদের সরকার যখন ছিল তখনও সেটা করতেন। এই লক্ষ্মীর ভাণ্ডার হওয়া এবং সন্দেশখালীর ঘটনা ঘটা, এটা প্রমাণ করছে সন্দেশখালীর ঘটনার মতন ঘটনা, এরকম ঘটনাগুলো, যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন যেগুলোকে মুখ্যমন্ত্রী দাবি করছেন মহিলাদের জন্যেকার একটা সরকারি প্রকল্প, এগুলোকে কিন্তু মানে সম্পূর্ণভাবে মিথ্যা করে দিচ্ছে। সন্দেশখালীর মতন ঘটনা যেটা গোটা রাজ্যে সর্বত্র ঘটছে। তো এই যে রেখা পাত্র যিনি অভিযোগ করেছিলেন এবং বিজেপির প্রার্থীও হয়েছেন, তিনি বলছি, আমি বললাম এই যে বলছে না
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় যারা আশাকর্মী তাদেরকে বাড়ি বাড়ি তৃণমূলের লোকেরা পাঠাচ্ছেন, ভোটের প্রচার করাচ্ছেন। বাড়ি গিয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডারটা দেখে ভোট দাও, লক্ষ্মীর ভাণ্ডারটা থাকবে না, হুমকি দিচ্ছেন। তাহলে মানুষ যেন আপনার সম্পত্তি দয়াতে আছেন বেঁচে। এই জায়গাটা সন্দেশখালিও তাই। আমি মালিক, আমি ডাকবো, তোমায় আসতে হবে। আমি মালিক, আমি চাইবো তোমার জমিতে আমি নোনা জল ঢুকিয়ে দেবো। আমি মালিক, আমি চাইবো তোমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। প্রশ্ন উঠে যায়, ধর্ষণের অভিযোগ যদি সাজানো মিথ্যে নাটক হয়েও থাকে, কিন্তু এই যে জমি জমার যারা বিষয়গুলো প্রশ্ন করছেন, যারা সাজানো মিথ্যে কেন বলছেন আপনি? কোথায় ঠিক হলো? কোথায় ঠিক হলো? অভিযোগটা যখন করেছেন সিবিআইয়ের কাছে যান, সিবিআই তদন্ত করছে। তো আমি তো সাজানো বলছি, নাটক বলছি না, আমি বলছি এটা আমি বলছি, অভিযোগ ওই সামনে। ভদ্রলোককে ইমিডিয়েটলি সিবিআইয়ের উচিত কাস্টাডিতে নিয়ে জেরা করে জিজ্ঞাসা করা যে কেন উনি বলছেন সাজানো ঘটনা। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, বললাম মানসিকতাটা। তৃণমূলের মহিলাদের সম্পর্কে মানসিকতাটা হচ্ছে মালিক সুলভ মানসিকতা। এই দেবো, আমাদের দিলে আমি দেবো, আমি ডেকেছি আসতে হবে, আমি তৃণমূল, আমায় ভোট দিতে হবে, তোমাকে এটা দিই বলে আমায় ভোট দিতে হবে। এই যে মানসিকতা, এটা গণতান্ত্রিক মানসিকতা নয়। তাই জন্য আমি বললাম যে সন্দেশখালির প্রভাব ডেমোক্রেসিতে ভীষণভাবে পড়ছে, মানুষ বুঝতে পারছে। এই যে এখন যে ভিডিও ভাইরাল হচ্ছে সাজানো নাটক, এটা কোনো রকম প্রভাব ফেলবে না মনে হয়? তদন্ত চলাকালীন অবস্থায় তদন্তকে প্রভাবিত করবার জন্য এই ভিডিও করা হয়েছে বলে আমি যদি অভিযোগ করি, তাহলেও একে অ্যারেস্ট করা উচিত। তদন্ত চলছে এই বিষয়ে, তার আগে উনি বলছেন কি করে? আইদার উনি জানেন হি ইজ কেপেবল টু অ্যাসিস্ট দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি, অর উনি ডেলিবারেটলি মিথ্যে কথা বলছেন। দুটোর একটা তো সত্যি হবে। উনি এতদিন বসেছিলেন কেন? সেটাও তো একটা অপরাধ। এটা তো মানে উনি যে ফেস করছেন এমন নয়, ওটা একটা স্টিং অপারেশনের মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়েছে, সামনে এসেছে। সেটাও তো একটা অপরাধ। যেটা বাকিরা যখন বলছেন কথাগুলো স্টিং অপারেশনের মাধ্যমে যে এসেছে, স্টিং অপারেশনটা এখনই বেরোলো কেন? সেখানে তদন্ত করতে হবে তো। যদি কেউ সাজানো ঘটনাও দেখাতে চায়, সেটাও তো দেখাতে হবে, সেটারও তদন্ত হওয়া উচিত। কোনটা সত্যি মিথ্যে জানতে হবে না?